নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল মকর রাশি ডিসেম্বর 2025 অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে সেই বিষয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার ও পারিপার্শ্বিক পরিস্থিতি। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি, তার আগে বাস্তু মানে কি সেটা একবার বোঝা দরকার। প্রথমত বলি, বাস্তু মানে আপনার বাড়ি, আপনার ঘর। সেই বাড়ি বা ঘরের কোন দিকে কোন রং করলে সুখ শান্তি অর্থ ফিরে আসবে, রোগমুক্ত থাকবেন, কোন দিকে কোন খাট ব্যবহার করলে দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি কমবে, কোথায় আলমারি রাখলে টাকা পয়সা জমবে, সেভিংস হবে, কোন দিকে রান্নাঘর করলে নেশাদ্রব্য পান করবে না, মদ খাবে না, কোন দিকে শৌচালয় করলে মারক ব্যাধি কোনো অসুখ হবে না, এই রকম A to Z সমস্ত তথ্য লিখিত আকারে প্রকাশ করা হবে। তাই বাড়িঘর করার আগে 10 বার ভাবুন। নিজে থেকে না করে কোনো বাস্তুবিদকে দিয়ে বাস্তু সংস্কার করান। আর যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন তাহলে যোগাযোগ করুন আমার সাথে এবং কল করে বুকিং করুন। বুকিং না করা পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাবেন না। তবে অর্থ খরচ করার মতো সামর্থ্য না থাকলে অযথা ফোন করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল অংশে প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর 2025, মকর রাশি কিংবা মকর লগ্ন। মকর কালপুরুষের 10তম রাশি, শনির দ্বারা প্রভাবিত। ডিসেম্বর মাসের দ্বাদশে একটি ঘাতক যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে মকরের ষষ্ঠ এবং সপ্তমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় রাহু, তৃতীয় শনিদেব। শনিদেব বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরেছেন, তাই আর্থিক ক্ষেত্রটি মোটামুটি ভালো হতে দেখা যাবে। শারীরিক দিক থেকে মকর ইমপ্রুভ করতে পারবেন। বিশেষ করে যাদের স্নায়ুজনিত অসুখ, চর্মরোগ ছিল তাদের ক্ষেত্রে রোগ মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রপার ট্রিটমেন্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন। আর্থিক ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো সময় ফিনান্সিয়াল অ্যাটাচমেন্ট, রেসপন্সিবিলিটি সেটা বাড়তে পারে। বাড়িতে একটু বেশি টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা উপার্জনও করতে হবে, এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে, কিন্তু কথাবার্তার কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। মকরের অষ্টমে কেতু, তৃতীয় শনি রয়েছে, ফলে ধর্মশাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। গোপন কোনো কাজকর্মের দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং যে বিষয়গুলি গোপন রাখার দরকার সেগুলি প্রচণ্ডভাবে গোপন রাখতে হবে, না হলে সংসারে অশান্তি প্রবল আকারে হতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা এবং সেই সমস্যার কারণে অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও তৈরি হতে পারে আপনার জীবনে। মকরের দ্বিতীয় রাহু থাকার কারণে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। হঠাৎ করে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ থাকছে। 20 তারিখ পর্যন্ত একাদশে শুক্র থাকছে, ফলে মকরের সৌভাগ্য যোগ সৃষ্টি করে রেখেছে। শুক্র আপনার পঞ্চমপতি এবং দশমপতি, তাই শুক্রের একাদশে অবস্থান, এর কারণে চাকরি প্রাপ্তি, সুপরিবর্তন বাড়তে দেখতে পাওয়া যাবে। সেটা পুরনো চাকরির ক্ষেত্রেও সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। যারা MNC কোম্পানিতে চাকরি করছেন তাদের উন্নতির যোগ রয়েছে। যারা একটু বেশি উচ্চ পদে রয়েছেন তাদেরও কিন্তু দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের পরিবেশ অল্প স্বল্প বেটার হতে দেখা যাবে। বস কিন্তু চেঞ্জ হতে পারেন।
ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইনভেস্টের ক্ষেত্রে উন্নতি সংযোগ বাড়বে। বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবার কারণে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং তার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার দ্বারা অর্থের দিক থেকে সাপোর্ট পাওয়ার সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রেমিকার শরীর স্বাস্থ্যের কারণে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, তার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অকারণ খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে অসহযোগিতার সৃষ্টি হতে পারে। নতুন বাহন কেনার পরিকল্পনা করতে পারেন, তবে পুরনো গাড়ি কিংবা পুরনো বাড়ি কেনা একেবারেই অনুচিত। মাসের শেষের দিকে হঠাৎ করেই শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। একদম অপ্রত্যাশিতভাবে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপ বাড়বে। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেই ক্ষেত্রে সমস্যা বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। উগ্রতা বর্জন করার চেষ্টা করতে হবে। সন্তান ভাগ্য ভালো। বাড়ি কিংবা রাস্তার কোনো প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় শনি, দ্বিতীয় রাহুদৃষ্ট শনি এই বিষয়টিকে নির্দেশ করে, তাই কিছুটা সচেতন অবশ্যই থাকতে হবে। এবারে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে উত্তরাষাঢ়ার। বাড়বে কর্মতৎপরতা, নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির কথাবার্তা চিন্তাভাবনা করতে পারেন। দীর্ঘদিনের ট্রিটমেন্টের পরেই ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শরীরের যত্ন আরেকটু বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। আপনার ক্রিয়েটিভিটি আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলবে। এর পরবর্তী নক্ষত্র শ্রবণা। শ্রবণার রেসপন্সিবিলিটি বাড়তে দেখা যাবে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। ভুল মানুষকে প্রপোজ করে ফেলা, তার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। শরীর স্বাস্থ্য দুর্বল থাকছে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। আইনি ক্ষেত্রে জয়ী হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা। শিরদাঁড়ার যন্ত্রণা, পিঠের ব্যথায় কষ্টপ্রাপ্ত হবেন। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি, উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিবারের সাপোর্ট পেতে চলেছেন। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। ছোটোখাটো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। টাকা পয়সা মানুষকে দিয়ে বেকায়দায় পড়তে পারেন। মানুষকে সাহায্য করতে গিয়ে অস্বস্তির মধ্যে পড়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখা যাবে। আগুন থেকে প্রচণ্ড সাবধান থাকতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করুন। এবার চলে আসবো কয়েকটি বিশেষ আলোচনায়। 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 7 তারিখের পর থেকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এই সময় হসপিটালে যেতে হতে পারে, কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে প্রচণ্ড সাবধান হতে হবে। প্রচণ্ড বিপদ লক্ষ্য করা যাচ্ছে। 15 তারিখের পরে ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে। এবার প্রতিকারের বিষয়ে বলতে গেলে মকরের স্টেবিলিটি বাড়ানোর জন্য এমেথিস্ট ব্রেসলেট ধারণ করুন। রিলেশনের ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং রোজ কোয়ার্টজ ধারণ করতে পারেন। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবার বিশেষ একটি টোটকা হলো বাড়ির পশ্চিম দিকে তিলের প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপের সলতে যেন কালো সুতো দিয়ে হয়। ছাদে এই প্রদীপটি জ্বালাতে হবে রেগুলার বেসিসে, তাহলে ভালো থাকতে পারবেন। তাহলে মকর রাশি এবং ডিসেম্বর মাস
এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ আলোচনা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।